প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ে আমরা ছিলাম হচ্ছে সংখ্যা পদ্ধতির কিছু ক্লাস করেছি। সেই সমস্ত ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সূত্র ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ধারণ করতে হয়, সেটি শিখব আজকের ক্লাসে। আর শিখব হচ্ছে 0 থেকে 20 মানে 0 থেকে 20 পর্যন্ত ডেসিমেল সংখ্যার সমকক্ষ বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যা নির্ণয় সারণীর মাধ্যমে আজকে তৈরি করা শিখব। তো তোমরা যারা আমার ক্লাসটি করছো সবাই কমেন্টে অবশ্যই নাম, রোল, গ্রুপ লিখে জমা দিবে। এমনকি ক্লাস করার পরে বাড়ির কাজ যেটি আমি দিব সেটি করেও অবশ্যই জমা দিবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটি তোমরা কে কে করছো। তো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে সূত্র ব্যবহার করে কিভাবে বাইনারি সংখ্যা নির্ধারণ করতে হয় সেটি আমরা আজকের ক্লাসে শিখব। তো আমি এখানে ডেসিমেল একটা ডিজিট লিখছি। ডেসিমেল এখানে আমরা লিখলাম হচ্ছে 5, ঠিক আছে? তো তোমাকে যদি এখন বলা হয় বাইনারিতে 5 কিভাবে লিখতে হয়, সেটা কি তুমি বলতে পারবে? মানে এক কথায়ের মতো মনে করো, বাইনারিতে 5 হোয়াট চিহ্ন আমরা দিলাম, কিভাবে লিখবো এটা কি আমরা জানি? আমরা এখনো এটা শিখি নাই। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এটি শিখবো কিভাবে বাইনারিতে বিভিন্ন অঙ্ক বা সংখ্যা লিখতে হয়, সেটি আমরা আজকের ক্লাসে শিখব। আমরা জানি বাইনারিতে যাই প্রকাশ করি না কেন বাইনারির অঙ্ক হচ্ছে 0 আর 1, এজন্য 0 আর 1 দিয়ে আমাদের সমস্ত কিছু বোঝাতে হবে। তো এখানে আমরা লিখছি 0,1। 0 বলতে আমরা কি কি বুঝি? 0 বলতে আমরা বুঝবো হচ্ছে অফ, এখানে 1 বলতে বুঝবো হচ্ছে অন, 0 বলতে আমরা বুঝবো হচ্ছে ফলস, এখানে আমরা 1 বলতে বুঝবো হচ্ছে আমরা ট্রু, এখানে 0 বলতে আমরা বুঝবো হচ্ছে ইনঅ্যাক্টিভ মানে অকার্যকর, এখানে 1 বলতে বুঝবো আমরা অ্যাক্টিভ, এখানে 0 বলতে আমরা আরো বুঝতে পারি লো ভোল্টেজ, লো ভোল্টেজ সিগন্যাল, এখানে 1 বলতে আমরা বুঝবো হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ সিগন্যাল, এখানে 0 বলতে আমরা বুঝবো হচ্ছে নেগেটিভ, এখানে 1 বলতে আমরা বুঝবো হচ্ছে পজিটিভ। তার মানে সমস্ত নেগেটিভ বা না ফরম্যাট যা আছে তা আমরা 0 দ্বারা বুঝছি, আর সমস্ত অন বা তুমি বলতে পারো ট্রু মানে সত্য বা চালু ফরম্যাট যদি আমরা বুঝি নিজেদের ভাষায় সব হবে 1 বাইনারিতে। তো এখানে এখন আমরা একটি সূত্র লিখছি। সূত্রটা হচ্ছে 1 2 4 8 16 32 64 128 256। তার মানে আমরা দেখছি যে এই ডিজিট গুলা ডান থেকে বামে দ্বিগুণ হারে বাড়ছে। এটা কিভাবে হলো সেটিও আমি তোমাদের বুঝাচ্ছি। আমরা এর আগে 9-10 একটি সূত্র শিখে আসছিলাম যে a টু দি পাওয়ার নট ইকুয়াল কত? 1। তো এখন আমরা বাইনারি অঙ্ক বা সংখ্যা নির্ণয় করব, এজন্য 2 বেস ধরে 2 টু দি পাওয়ার নট আমরা বুঝবো হচ্ছে কত? 1। তো এখানে এই যে 2 টু দি পাওয়ার নট বলতে আমরা বলতেছি 1, দেখো নিচে কিন্তু 1 চলে এসেছে। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, ঠিক আছে? এই যে নিচে দেখো 2, 2 স্কয়ার মানে কত? 4, দেখো নিচে কিন্তু 4 অলরেডি চলে এসেছে। এই যে দ্বিগুণ হারে বাড়ছে যে ডান থেকে বামে, কোন সূত্র ব্যবহার আমরা করলাম সেটিও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 কিউ মানে কত? 8, নিচে দেখো 8 চলে এসেছে অলরেডি। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, নিচে কিন্তু অলরেডি 16 চলে এসেছে। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32, নিচে কিন্তু অলরেডি 32 আমাদের আছে।
2 টু দি পাওয়ার 6 মানে কত, মানে 2 কতবার গুণ করতে হবে, 6 বার, 2 এখানে 5 বার গুণ, 2 এখানে 3 বার গুণ, 2 2 বার গুণ, 2 একবার গুণ, আর 2 টু দি পাওয়ার নট বা 2 টু দি পাওয়ার 0 বলতে আমরা বুঝবো 1। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত, 64, নিচে দেখো 64 চলে এসেছে। 2 টু দি পাওয়ার 7 মানে কত, 128, দেখো নিচে কিন্তু আমাদের 128 চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা 2 টু দি পাওয়ার 8 মানে কত, হ্যাঁ 256, মানে 2 8 বার গুণ করলে আমাদের 256 হবে, নিচে কিন্তু অলরেডি 2 টু দি পাওয়ার 8 মানে 256 চলে এসেছে। এখন আমরা যেটা করব, এই 1 2 4 8 16 এগুলোকে আমরা একটা সুইচ হিসেবে কল্পনা করব। যে সুইচগুলো আমাদের কাজ করবে যখন, সেগুলোকে আমরা অন করব, মানে সেই সুইচগুলোর নিচে 1 বসাবো, আর যে সুইচগুলো আমাদের কাজে লাগবে না সেই সুইচগুলোকে আমরা 0 দ্বারা ফিল আপ করবো। ঠিক আছে, তো আমরা বলেছিলাম ডেসিমেলে কত, 5, তো বাইনারিতে আমাদের 5 লিখতে হবে। আচ্ছা সুইচে এখানে কি ডাইরেক্ট 5 এর সুইচ কি আছে, আমরা দেখতে পাচ্ছি নেই। তাহলে ডাইরেক্ট যদি কোনো সুইচ না থাকে তাহলে আমরা কি বলবো, এই তখন আমাদের যোগ করে বসাতে হবে। তা দেখো 4 আর 1 যদি যোগ করি তাহলে কি হয়, 5, এই কারণে 4 নামক সুইচটাকে আমি অন করে দিলাম, মানে এর নিচে 1 বসালাম, আর 1 সুইচটার নিচে 1 বসালাম, মাঝে 2 নামক সুইচটার দরকার নেই, এই কারণে এটাকে আমরা 0 দ্বারা ফিল আপ করে দিয়েছি। তার মানে বাইনারিতে 5 হচ্ছে 101, দেখো বুঝতে পারলে কিনা। ঠিক আছে, এখন যদি তোমাকে বলা হয় 6 বানাতে তাহলে তুমি কি করবে, দেখো 6 এরও কিন্তু ডাইরেক্ট ডিজিট নেই, তাহলে আমরা কি করব, যোগ করব। 4 আর 2 যদি যোগ করি তাহলে কি 6, তার মানে 4 নামক সুইচটাকে আমি অন করে দিয়েছি, মানে 1 বসিয়েছি, আর যে 2 মানে 2 সুইচটার নিচে দেখো 1 বসিয়েছি, মানে অন করে দিয়েছি, কেননা এখানে আমি ডান পাশে রেখে দিয়েছি 0 আর 1 বলতে আমরা কি কি বুঝি। ঠিক আছে, তো এখন যদি আমাদের বলে 7 বানাতে, বাইনারিতে 7 লিখতে, তাহলে কিভাবে লিখবো, 4 2 6 আর 1 7, তাহলে 3টা 1। আচ্ছা এখন যদি আমাদের বলে বাইনারিতে 4 লিখতে, তাহলে কি করব, 4 এর কিন্তু ডাইরেক্ট সুইচ আছে, তাহলে 4 এর নিচে 1 বসিয়ে বাকি দুইটাকে 0 দ্বারা ফিল আপ করলাম। এখন যদি আমাদের বলে 8 বানাতে, তাহলে 8 এর নিচে 1 দিয়ে বাকি 3টা 0। এখন যদি বলে আমাদের 12 বানাতে, 8 4 যোগ করলে কত হয়, 12, তাহলে 1 1 0 0। তাহলে এখন যদি আমাদের বলে 16 বানাতে, তাহলে আমরা কি করব, এই যে 16 এর নিচে 1 আর বাকি 4টা 0। এখন যদি আমাদের বলে 17 বানাতে, তাহলে 1 0 0 1। দেখো আশা করছি তোমরা কিভাবে বাইনারিতে ডিজিট কনভার্ট করতে হয় 0 1 দ্বারা, আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একটি চার্ট বানানো শিখবো। আজকে ক্লাসের শুরুতেই আমি বলে নিয়েছিলাম যে 0 থেকে 20 পর্যন্ত ডেসিমেল সংখ্যার সমকক্ষ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা এখন আমরা নির্ণয় করা শিখবো। তো আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। আমি এখন সারণীটি তৈরি করব, সারণীর মাধ্যমে এটি তোমাদের শেখানো হবে। এখানে আমরা লিখছি হচ্ছে ডেসিমেল, এখানে আমরা লিখব হচ্ছে বাইনারি, এখন আমরা লিখব হচ্ছে অক্টাল, এখানে লিখছি হেক্সাডেসিমেল। আচ্ছা 0 থেকে, তাহলে 0 শুরু করলাম। বাইনারির একটা নতুন ফর্মুলা আমরা শিখেছি, 1 2 4 8 16। এটা কেন লিখে রাখলাম, তাহলে আমাদের এই সূত্রটা আমরা নতুন শিখেছি, এই সূত্রটা লিখে নিলাম, তাহলে আমাদের বাইনারি ডিজিট গুলো বসাতে সুবিধা হবে। আচ্ছা বাইনারিতে, আচ্ছা ডেসিমেলে 0, তাহলে বাইনারিতে কি হবে, ওইটাও 0। তো এখন আমি সূত্র লিখেছি বিধায় এখানে আমি 5টা 0 দ্বারা ফিল আপ করে দিলাম, তো এখানে একটা 0 লিখলেও কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, তো 0 মানে 0, 0 মানে ডেসিমেলে 0, মানে সেটা বাইনারিতেও 0, অক্টালেও 0, হেক্সাডেসিমেলেও 0। আচ্ছা ডেসিমেলে 1, তাহলে বাইনারিতে কোন ঘরটা আমি 1 করব, 1 এর নিচে 1 বসালাম, বাকি ঘরগুলো তোমার 0 দ্বারা তুমি ফিল আপ করতে পারো, কিন্তু বাম দিকে 0 লেখার দরকার নাই, এই কারণে আমি এখানে লিখি নাই। ঠিক আছে, আমরা যদি একটু আগের ব্যাকের স্লাইডটাতেও যদি যাই, হ্যাঁ এখানেও তোমাদের প্রশ্ন হতে পারে যে এই যে বাম পাশে ঘরগুলো কি করব।
কেননা এই ঘরগুলো আমাদের দরকার হচ্ছে না, তো বামের শূন্য এটা লিখলেও হবে না লিখলেও হবে, কেননা এগুলোতে আমরা এখনো ক্যালকুলেশন করিনি, আমরা যে পর্যন্ত ক্যালকুলেশন করেছিলাম আমরা দেখতে পাচ্ছি। তো বামের এই যে 101 বামের এই ঘরগুলো শূন্য লেখার দরকার নেই, কারণ আমরা জানি যে বামের শূন্যের দাম নেই, এই কারণে আমি তখন লিখি না। আচ্ছা, তাহলে অক্টালেও 1, হেক্সাতেও হচ্ছে 1। আচ্ছা, এখন আমাদের বললো হচ্ছে এই ডেসিমেলে 2, বাইনারিতে তাহলে 2 লিখবো কিভাবে? হ্যাঁ, 2 সুইচটার নিচে 1 বসাবো, তার পাশে 1 সুইচটাকে শূন্য দ্বারা ফিল আপ করবো, তাহলে আমরা বুঝতে পারছি বাইনারিতে 2 মানে 10। আচ্ছা, অক্টালে 2, হেক্সাতেও 2। এখন আমরা লিখবো হচ্ছে 3, কিভাবে লিখবো? ডেসিমেলে 3 লিখলাম, বাইনারিতে তাহলে কোন দুইটা ঘর ফিল আপ করলে 3 লেখা হবে? 2 আর 1 যোগ করলে 3, তার মানে বাইনারিতে 3 মানে 1 1, অক্টালেও সেটা হবে 3, হেক্সাতেও হবে 3। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে 4, বাইনারিতে 4 নামক সুইচটার নিচে 1 লিখলাম, বাকি দুইটা সুইচ শূন্য দ্বারা ফিল আপ করলাম 1 0 0। ঠিক আছে, তো অক্টালে লিখবো হচ্ছে এখানে 4, হেক্সাতেও লিখবো হচ্ছে 4। ঠিক আছে, তো এখন আমরা লিখবো হচ্ছে কত? 5। হ্যাঁ, ডেসিমেলে 5, বাইনারিতে লিখবো কত? 1 0 1। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, কারণ 4 আর 1 যোগ করলে 5, মাঝের 2 নামক সুইচটার দরকার নেই, এই কারণে এটাকে শূন্য দ্বারা ফিল আপ করে দিয়েছি। অক্টালেও 5, হেক্সাডেসিমেলেও এটা হবে 5। আচ্ছা, তারপরে আমরা যেটা করব, এখন আমরা 6 লিখব, তাহলে বাইনারিতে কি হবে? 4 আর 2 যোগ করলে 6, তার মানে 1 1 0। অক্টালেও 6, হেক্সাডেসিমেলেও এখানে আমাদের 6 লিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা করব হচ্ছে ডেসিমেলে লিখবো হচ্ছে কত? 7। তাহলে বাইনারিতে 7 কিভাবে লিখবো? 4 নামক সুইচ আর 2 নামক সুইচ আর 1 নামক সুইচ আমাদের দরকার, কেননা 4 2 যোগ করলে 6 আর 1 হচ্ছে 7, তার মানে 3টা 1। আচ্ছা, অক্টালে হচ্ছে আমাদের 7, হেক্সাডেসিমেলেও হচ্ছে আমাদের কত? 7। আশা করছি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা এরপরে লিখবো হচ্ছে ডেসিমেলে 8। আমরা পরবর্তী স্লাইডে চলে আসলাম, আমাদের আবার চার্টটা তৈরি করতে হবে। এখানে আমরা লিখছি হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, আচ্ছা, ডেসিমেলে আমরা 8 লিখবো, এখানে বাইনারি সূত্রটা লিখি 1 2 4 8 16। ঠিক আছে, আচ্ছা, ডেসিমেলে হচ্ছে 8, তাহলে এই সূত্র দ্বারা আমি ফিল আপ করবো। বাইনারিতে 8 লিখবো কিভাবে? 8 নামক সুইচটার নিচে 1 বসালাম, বাকি 3টা সুইচ শূন্য দ্বারা ফিল আপ করলাম। ঠিক আছে, তার মানে বাইনারিতে 8 মানে 1 এর পরে 3টা 0। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা জিনিস আমরা খেয়াল করি, অক্টালের সর্বোচ্চ অঙ্ক কত? 7। তো যখন আমরা কোনো সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাব, তখন আমরা কোথায় ফেরত যেতে হবে? সর্বনিম্নে। সর্বনিম্নে কত আছে? 0। এখন আমাদের সেটা লিখতে হবে 0। এখন 0 হচ্ছে রিপিট হয়ে যাচ্ছে, কারণ আগেও একটা 0 পরেও একটা 0, এই কারণে পৃথক করার জন্য 0র বামে লিখতে হবে 1। এই জন্য অক্টালে 7-এর পরে হবে আমাদের কত? 10। ঠিক আছে, আচ্ছা, হেক্সাডেসিমেল আমরা কোন পর্যন্ত শেষ করেছিলাম? 7 পর্যন্ত। এখন হবে হেক্সাডেসিমেলে আমাদের ডিজিট 8। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাদের ডেসিমেলে 9, বাইনারিতে 9 লিখবো কিভাবে? 1 0 0 1। আচ্ছা, অক্টালে হবে 11 মানে 11, হেক্সাডেসিমেলে 9। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে দেখো ডেসিমেলের সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, তার মানে এখন হবে কি 0, এর পাশে হবে কত? 1, এর জন্য 9 এর পরে 10 হয়। আচ্ছা, এখন আমাদের বাইনারিতে 10 বানাতে হবে, 8 আর 2 যোগ করলেই 10, তার মানে 1010 মানে হচ্ছে বাইনারিতে 10 বোঝায়। অক্টালে হবে এটা হচ্ছে আমাদের কত? 12। আর হেক্সাডেসিমেলে আমরা 9 এর পরে হেক্সাডেসিমেলে কি 10 কে ক্যাপিটাল এ দ্বারা বোঝাবে, লিখলাম।
আচ্ছা, এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে ডেসিমেলে 11। এখন বাইনারিতে 11 কিভাবে লিখবো? 8 2 10 আর 1 11, তার মানে 1011। অক্টালে 12 পরে হবে এখন আমাদের 13, আর হেক্সাডেসিমেলে হবে বি। আচ্ছা, তারপরে এখন আমাদের লিখতে হবে ডেসিমেলে 12। বাইনারিতে 12 কিভাবে লিখবো? 8 4 যোগ করলেই 12, 1100। এই অক্টালে হবে আমাদের হচ্ছে 13 পরে হচ্ছে আমাদের হবে কত? অক্টালে 14, আর হেক্সাডেসিমেলে বি এর পরে হবে সি। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, ডেসিমেলে 12 পরে কত? 13। এখন 13 আমরা বাইনারিতে কিভাবে বানাবো? 8 4 যোগ করলে 12 আর 1 13, 1101। অক্টালে 14 পরে হবে কত আমাদের? হ্যাঁ, অবশ্যই অক্টালে 14 পরে হবে 15, আর হেক্সাডেসিমেলে সি এর পরে হবে আমাদের ডি। তো এখন আমরা বানাবো হচ্ছে এই ডেসিমেলে 14 লিখলাম, বাইনারিতে 14 কিভাবে লিখতে হয়? 8 4 12 13 14, তার সাথে 2 যোগ করলেই 14 হয়ে যাচ্ছে। তো এখন 15 পরে অক্টালে লিখবো হচ্ছে আমরা কত? হ্যাঁ, অবশ্যই 15 পরে হবে 16, আর হেক্সাডেসিমেলে এ বি সি ডি এর পরে হবে এখানে হচ্ছে আমাদের ই। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। পরবর্তীতে ডেসিমেলে আমাদের এখন 14 পরে বানাবো হচ্ছে 15। আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম, আমরা আবার চার্টটা তৈরি করছি। এখানে আমরা লিখবো হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, এখানে আমরা লিখছি ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, তো আমরা প্রিভিয়াস স্লাইডে একটু চলে যাই। আমরা 14 পর্যন্ত শেষ করেছিলাম ডেসিমেল। এখনো 14 পরে হবে আমাদের, এখানে আমাদের ডেসিমেলে হবে 15। এখন 15 বাইনারি কিভাবে লিখতে হয় তার জন্য আমরা সূত্রটা একটু লিখে নিই। 1 2 4 8 16। ঠিক আছে, দেখো 8 4 12 13 14 আর 1 15, তার মানে বাইনারিতে 15 মানে 4টা 1। আচ্ছা, অক্টালে আমরা কোন পর্যন্ত শেষ করেছিলাম? 16 পর্যন্ত। 15 পরে লিখেছিলাম অক্টালে 16। এখন 16 পরে অক্টালে হবে হচ্ছে আমাদের 17 অবশ্যই। আচ্ছা, আর হেক্সাডেসিমেলে আমরা কোন পর্যন্ত শেষ করেছিলাম? ই পর্যন্ত। তো হেক্সাডেসিমেলে এখন লিখবো আমরা ই পরে ই এফ। আচ্ছা, তো আমরা লিখতে পারলাম এই পর্যন্ত, আশা করছি তোমরা বুঝতে পারছো। ডেসিমেলে 15 পরে হবে কত? 16। আচ্ছা, বাইনারিতে 16 লিখবো কিভাবে? হ্যাঁ, 16 নিচে 1 বসিয়েছি, আর বাকি 4টা শূন্য। এখন কথা হচ্ছে যে অক্টালে সর্বোচ্চ অঙ্কে আমরা পৌঁছে গেছি 17, এখন সর্বনিম্নে ফেরত গেলে হবে 0। এখন শূন্যর সাথে যদি আমরা 1 যোগ করি হয় 10। 10ও কিন্তু একটু আগে আমরা বসিয়েছি, 7 পরে 10 মানে রিপিট হয়ে যাবে, এজন্য ওই 1 এর সাথে আরো 1 যোগ করে আমরা 17 পরে লিখবো অক্টালে 20। আর হেক্সাতে এফ এর পরে, এফ হচ্ছে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক, তো আমরা সর্বনিম্নে যদি ফেরত যাই আছে কত? 0 লিখলাম, এর 0 রিপিট হয়ে যাচ্ছে, এই কারণে এর বামে 1 সংযোজন করতে হবে। এর জন্য হেক্সাডেসিমেলে এফ এর পরে হবে আমাদের কত? 10। ডেসিমেলে হচ্ছে এখন আমরা লিখবো 17। এখন 17 বাইনারি কিভাবে লিখবো? 16 আর 1 যোগ করলেই হচ্ছে আমাদের 17। অক্টালে লিখবো হচ্ছে 21, আর হেক্সাডেসিমেলে আমরা 10 এর পরে লিখবো হচ্ছে 11। আচ্ছা, ডেসিমেলে 17 পরে আমরা লিখবো হচ্ছে 18। 16 সাথে 2 যোগ করলে 16 17 18, তার মানে 10010। অক্টালে 21 পরে লিখবো হচ্ছে আমরা 22, আর হেক্সাডেসিমেলে আমাদের এখানে 11 পরে হবে কি এখন আমাদের? 12। ঠিক আছে, আচ্ছা, এখন ডেসিমেলে আমাদের যেটি তৈরি করতে হবে 19। ঠিক আছে, 19 কিভাবে বানাবো? 16 17 18 আর 1 19, তার মানে বাইনারিতে 19 1001 1।
আচ্ছা, অক্টালে হবে হচ্ছে আমাদের এখানে 23, আর হেক্সাডেসিমেলে হবে 12-র পরে কত? আমাদের 13। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা 20 পর্যন্ত নির্ণয় করব বলেছিলাম, আমরা 20 তে চলে এসেছি। আচ্ছা, বাইনারিতে 20 কিভাবে লিখে? 16-র সাথে 16, 17, 18, 19, 20, তার সাথে 4 যোগ করছি, তাহলেই কিন্তু আমাদের 20 হয়ে যাচ্ছে। তার মানে 20 এর বাইনারি 10100। আচ্ছা, অক্টালে হবে 23-এর পরে আমাদের 24, আর হেক্সাতে 13-র পরে হবে আমাদের হচ্ছে 14। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এরপরে ডেসিমেলের পর 20-র পরে 21 আসবে, 21 এর বাইনারি তার অক্টাল মান, তার হেক্সাডেসিমেল মান নিশ্চয়ই তোমরা লিখতে পারবে 21, 22, 23, এরকম ডেসিমেলের বাকি আদার্স মানের সাথে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের যে মান আসবে, সমকক্ষ মান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি। তো তোমাদের বাড়ির কাজ হবে আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে তাই হচ্ছে তোমাদের লিখে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই না দেখে লিখে জমা দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।